একদম নষ্ট হয়ে গেছে। তার জল চলে গেছে, দেখো চলে গিয়ে আবার 9টার জল চলে আসলো। পিছিয়ে নিয়ে বসেছে দেখো। আর ওই যে বাঙ্কাটা একটু পরিষ্কার করলো ওই পাশটায়, পরিষ্কার করে দেখো এত রোদ্দুর উঠছিল, রোদ্দুর তবে দেখো বিশাল বৃষ্টি হচ্ছে। এত ছান দান করে উঠলাম, এখনই ছান হয়ে গেল, ছান করে কেমন উঠলাম। এই জন্য দেখো জানলা মালা সব দিয়ে দিয়েছি, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, এর মধ্যে কত ফুল আমাদের দিইনি। আজকে কাপড় উপর আবার ছাড়তে হবে। দিয়েছিল এটাও কি দিয়েছে আজকে, ইংরেজি স্যারের কাছে ছিল না। এখানে ভাত বসিয়ে শুয়েছিলাম। অনেক বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল 9টা বাজে, আর আজকে শুক্রবার 9টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তার জল চলে গেছে, দেখো চলে গিয়ে আবার 9টার জল চলে আসলো। এখানে দেখো রান্না হচ্ছে, এদিকে মাছের ঝাল হচ্ছে, মাথা মাছের ঝাল হচ্ছে। এখন আর রাখ, এখন আর রেখে দে, 12টার জলে কাটবি। আর একটু ছোট করে কাটো। পরিষ্কার করছে, এগুলো পরিষ্কার করতে হয়। সরো, নোংরা হয়েছে, প্রচুর নোংরা হয়েছে, সমস্ত পুতুল ফুল সব নোংরা হয়েছে, সবগুলো কেচে দিল। পিছিয়ে নিয়ে বসেছে দেখো। আর ওই যে বাঙ্কাটা একটু পরিষ্কার করলো ওই পাশটায়, পরিষ্কার করে রাখলো বাঙ্কারটাকে। সব পূজা সে গিফট পেয়েছে, সেই গিফট গুলা যে ওখানে ঢুকাবে, তার জন্য এগুলোকে এখানে ঢুকিয়ে দিবে। তার জন্য দেখো সব নামিয়েছে, বুঝাচ্ছে না সব। শীতে ঢুকে দাও, ঢুকে দাও, শীতে, হ্যাঁ ঢুকে দাও, ঢুকে দাও, হ্যাঁ ঢুকে দাও, শীতে ঢুকে দাও, ঢুকে সব খাটের তলা ঢুকে দাও, এগুলো সব খাটের তলা ঢুকে দাও। হ্যাঁ আমি রাতে যাচ্ছি না, ঢুকে দাও। হ্যাঁ শরীর দেখে আসি তো কি আছে। দেখো এত রোদ্দুর উঠছিল, রোদ্দুর তবে দেখো বিশাল বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদেরকে, ভীষণ বৃষ্টি পড়ছে। এদিকে রিয়া সবগুলো তো ধুয়ে দিয়েছে, পুতুল মতুল কিছু শুকায়নি, সব দেখো ফ্রিজের উপর রেখে দিয়েছে। তুল একটা টিন আছে, টিনের উপরে রেখে দিয়েছে, ফুলগুলো শুধু শুকিয়ে গেছে। আর এদিকে এখন বাসন মাজছে রিয়া, বাসন কটা মেজে নিয়ে ঘর দোর পরিষ্কার করবে, গ্যাস মুছবে, সব করে নেবে। ভাতের হাঁড়ি মাড়ি সব খালি করে নিয়েছে একবারে, নিয়ে একবারে বাসন মেজে নিচ্ছে। বাইরে যাবো না, ভিজবা না, মনে থাকবে? আমি দেখি না যেন ভিজতে, যেন দেখি না। হ্যাঁ এক করে ভিজতে না দেখি আমি। বাইরে যাবো না, এক করে বাইরে যাবো না, আর একদম ভিজবা না, মনে থাকে জানো। বারণ দেবো? বারণে কি করবা? ঘর তো মুছে দিয়ে গেল দিদি, পরিষ্কার ঘর। আর রিয়া প্রচুর কাজ করেছে। ছান দান করে উঠলাম, এখনই ছান হয়ে গেল, ছান করে কেমন উঠলাম।
স্নান করে এখন মাথাটা আসতে হবে, সিঁদুরটা পরবো। দেখো সব কাজই করেছে, আমাকে কোনো কাজই করতে দেয়নি আজকে। পিছনে দেখো জানলা মালা সব দিয়ে দিয়েছি, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, সব দরজা পর্দা জানলা মালা সব দিয়ে দিয়েছি বৃষ্টির জন্য শুধু একমাত্র। দেখো খাটমা সব গুছিয়েছে, ঘর দোর সব ঝাঁটপাট দিয়ে বললো বা ঘরটা মুছবো না, বৃষ্টি নেমে গেলে বৃষ্টির মধ্যে ঘর মুছলে ঘর শুকোবে কি না শুকোবে, তাই বললাম ঘর আর মুছতে হবে না, ছেড়ে দাও। দুটো ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আবার উপরে কাজ করছে, বাসন বাসন মেজে তারপরে ছান দান করবে। এর মধ্যে কত ফুল, এই ফুলগুলোকে শুধু শুকিয়েছে, ফুলদানিগুলো সব শুকিয়ে গেছে, ফুলদানিগুলো সব ধুয়ে দিয়েছিল আজকে, পরে এসে গুছাবে, এগুলো সব শুকিয়ে গেছে। তাছাড়া তোমার ওই খেলনা পুতুল মুতুল কিচ্ছু শুকায়নি, কত টেরি কেচেছে আজকে, দুনিয়ার টেরি কেচেছে, কিচ্ছু শুকায়নি, শুধু এগুলো দেখো শুকিয়ে গেছে একদম। পাখিটাকেও কেচে ধুয়ে দিয়েছে আজকে, সব ধুয়ে পরিষ্কার করেছে। কালকে ঘর ঝাড়লো না, তাই কালকে না পরশুদিন ঘর ঝেড়েছিল, আর কালকে তো স্কুলে গিয়েছিল, কারণ বাড়ি ছিল না, তা আজকে আবার এগুলোকে সব ধুয়ে দিয়েছে। টেরিগুলো শুকালেই হয়ে যেত, টেরিগুলো কিচ্ছু শুকায়নি। দেখো আমরা খেতে বসে গেছি আজকে, আমি আর পিকু নিচে বসেছি। পিকু আজ আমাদের বেড়াতে এসেছে। পিকু কিতে ভাত খাতে জানো, শুধু শাক ভাজা দেয়, কিচ্ছু না। লক্ষ্মী মেয়ে পিকু, লক্ষ্মী মেয়ে, ও শাক ভাজা ভাত, শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। আর আমি শাক ভাজা, বাটা মাছের ঝাল, আলু পটলের দম দিয়ে ভাত খাচ্ছি। আর আমি রুই মাছ ভাত। আর রিয়া কালকে কি দেখাচ্ছে দেখো, আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এটা ভালো, শুধু রুই মাছ ভাজা দিয়ে ভাত, আর কিচ্ছু না। হেব্বি লাগলো। পিকুকে মাছ দিতে গেলাম, পিকু মাছ খেলো না, বলে মাছ খাবো না, বলো মাছের কাঁটা খাবো না, শুধু শাক দিয়ে ভাত খেলো। লক্ষ্মী মেয়ে, শাক খাও তুমি? তাই তো আবার হাতে ব্যথা হয়ে যাচ্ছে মা, আমরা খাওয়া একটু শাক দেবো নাও। আমাদের দিইনি আজকে, কাপড় উপর আবার ছাড়তে হবে, তার জন্য সন্ধ্যে দিইনি। পিয়া আসলো, পিয়া এসে সন্ধ্যা দিতে ঢুকে গেল। চুল পোড়া পর্যন্ত হয়ে গেছে, কুপুকে খেতে দিয়েছে। তুলসীতলা দিয়েছো? পিকো কোথায় যাচ্ছ? যাবে, আসো আসো। চা হয়েছে? তুমি পিকুকে দেবে না? ওই তো আমি বলতে পারি না, বন্ধুরা জানে উচ্চারণটা করতে পারি না। এটা দিয়েছিল, এটাও কি দিয়েছে আজকে, ইংরেজি স্যারের কাছে ছিল না, বিরিয়ানি দিয়েছে। আর এখানে এটা কি ক্যাম্পার দিয়েছে। এই দেখো দেখো, ওইটাই পিকু খেলো আর রিয়া খেলো, আর বিরিয়ানি নিয়েছে, যে বিরিয়ানি খাবো এখন সবাই মিলে। কই মাকে ডাকো, মাকে ডেকে নিয়ে আসো। খাবার ইংরাজি স্যার, আগের বছর এটা দিয়েছিল, সবাইকে দিয়ে আমাদের একা খায় না। স্কুলে কি দেবে কে জানে, কিছু দিয়েছে, ডিম টিম সবই দিয়েছে। ওর মধ্যে দিদিকে একটু দিয়ে দাও। এখানে ভাত বসিয়ে শুয়েছিলাম, এখানে চাদরটা পাতলাম, চাদরটা পেতে এখানে শুয়েছিলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কি বলতো তোমার ফুটে গেছে, ফুটে যাওয়াতে আমি অফ করে দিয়েছি। জানোই তো তোমরা যে ভাতটা আমি ফুটে গেলে অফ করে দিই, তাহলে একদম গ্যাস কম পড়ে দেখো, ভাত প্রায় হয়ে যাবে, কমে হয়ে যাবে, তারপরে নিজে জ্বালিয়ে দেবো, ভাতটা সহজেই হয়ে যাবে। তাই একটুখানি রেখে দিই, আমি ফুটে গেলে ভাতটা রেখে দিই। আর কালকে শনিবার যেহেতু, আজকে তোমার হলো কি রান্না করবো চিন্তা লেগে যায় না। ভাবছি এখানে ডাল আছে, মটর মুসুরি ডাল আছে, মুসুরি ডাল বলছি কেন, মুসুরি ডাল করবোই না, কেমন ভুলে যাই আমি। তোমার হলো মুগ ডাল আছে, ডাল করব। এখানে কটা মটর ডাল আছে, ডাল কটাকে ভিজিয়ে দেবো, মটর ডাল কটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। ডালে বড়া করে আলু দিয়ে তরকারি করব। আর পুঁই শাক নিয়েছি ওদের জন্য, পুঁই শাক রয়েছে, পুঁই শাকটা করে দেবো, ওরা খেয়ে নেবে। আর আমাদের বড়া আলু তরকারি হলেই তোমার হয়ে যাবে।
আর ডাল করব, যেহেতু মুগ ডালটা কালকে একটু করবো, এর আগের সপ্তাহে করিনি মুগ ডাল, তাই কালকে করব। এটা হলো কি বলো তো, বাড়ির ঘরের ডাল। এটা ওই যে আমার বান্ধবীটার দিদি পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে। ও আবার ওর জন্য কটা, আমার জন্য কটা পাঠিয়েছে, ও কটা আবার আমাকে দিয়েছে। ওর দিদিরা পাঠালে আমার জন্য পাঠায় আলাদা করে। আগে চাল ভাজা পাঠিয়েছে, মাছ পাঠিয়েছে, তারপর তোমার যেটাই পাঠায় না কেন ওদের জন্য আমার জন্য কিছু কিছু পাঠায়। ডালটা একটু ধুয়ে নেবো ভালো করে, পরিষ্কার করে ডালটা ধুয়ে তারপর ডালটা ভিজাবো। ঠিক আছে, কিরকম নোংরা খোসা এগুলো, ঘরের ডাল না, ঘরের ডাল পুরো খোসা ভর্তি, দেখো কালো কালো কালোগুলো সব খোসা। আর তার মধ্যে মিক্সির জারটা একদম নষ্ট হয়ে গেছে। মিক্সির জারটা যে কী করে, বাটিটা ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, তা নতুন বাটি না কিনে আর হচ্ছে না। দু বাতির মা জল পাল্টি ধুয়ে নিলাম, ধুয়ে এবার ভিজিয়ে রেখে দেবো। খোসাগুলো অনেকই পড়ে গেল, ধুয়ে তারপর আবার একটু ভিজে গেলেই খোসাগুলো উপরে উঠে যাবে।